বিজেপিও নিতে চায় না প্রান্তিক রাজন্যাকে। তবে কি ফেসবুকে করা পোস্ট বেকার হলো? ফুলকি তাহলে বদল করতে পারবেন না প্রাক্তন দুই সদস্য? এবার কি করবেন দুজনে? কেন গেরুয়া শিবিরে ঠাঁই হলো না যুগলের? কি বলল শীর্ষ ও বঙ্গ বিজেপি? শুনুন। 2023 সালের 21শে জুলাই ধর্মতলার শহীদ দিবসের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য রাজনীতিতে এক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন রাজন্না হালদার। পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদেও সেদিন জন্মেছিল এক নতুন মুখ। এমনকি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দলের বেশ ভালো একটি জায়গাও করে দেন, কিন্তু দলে নিজের সেই জায়গা ধরে রাখতে পারেননি তরুণী। বলা ভালো, সোশ্যাল মিডিয়ায় ভাঙিয়ে নিজেদের ব্র্যান্ডিং চালিয়ে যাওয়ায় কাল হলো তার। আর সেই কারণেই রাজ্যের শাসক দল তাকে বহিষ্কার করে। এবার সেই রাজন্যায় পরিবর্তনের বার্তা দিলেন। না, রাজ্য বা দেশ পরিবর্তন নয়, নিজে দল পরিবর্তন করতে চান, সেই কথায় এদিন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি। চলতি সপ্তাহের সোমবার নিজের সমাজ মাধ্যমেই এহেন ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করেছেন তিনি, যেখানে স্বামী বিবেকানন্দের ছবিতে মালা চড়িয়ে একটি ছবি পোস্ট করে রাজন্না ক্যাপশনে লিখেছেন, তার বাংলা রক্তাক্ত হয়ে উঠেছে, তাই গণতন্ত্র ধার চাই। এরপর ক্যাপশনের নিচে হ্যাশট্যাগ দিয়ে তিনি লেটস চেঞ্জ লিখেছেন। তবে তিনি একা নন। বিশ্ববিদ্যালয়ের আঙিনায় দীর্ঘদিন শাসক দলের ছাত্র সংগঠনের চেনামুখ প্রান্তিক চক্রবর্তীও এই একই কাণ্ড ঘটাতে চলেছেন বলেও শোনা যাচ্ছে। কিন্তু সূত্র বলছে, বিজেপির শীর্ষ নেতৃত্ব নাকি বঙ্গ বিজেপিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা তৃণমূলের এই দুই বাতিল কর্মীকে দলে নেওয়ার কোনো ইচ্ছেই নেই, কারণ এরা নিজেদের ক্ষমতায় নির্বাচন জিততে পারবে না, তাই এদের এখন নেওয়া চলবে না। আসলে রাজন্নার সোনারপুর থেকে প্রার্থী হওয়ার ইচ্ছে ছিল বলে এই সূত্র মারফত জানা গিয়েছে। আর এবার সেই আশায় জল ঢেলে দিয়ে ওই যুগলকে পথে বসিয়ে দিল বিজেপি। যদিও অনেকে মনে করছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এখন দিল্লিতে অধিবেশনের জন্য থাকায় এই বিষয়ে বঙ্গ বিজেপি কিছুটা সময় নিচ্ছে। তবে এই আবহে বাম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় ওই যুগলকে কটাক্ষ করতে ছাড়েননি। কারণ নাম না নিয়েই তিনি বলেন, সকাল থেকে শুনে যাচ্ছিলাম তৃণমূলের অমুক নেতা নেত্রী বিজেপিতে যোগদান করতে চলেছেন, আর সবশেষে এখন বুঝতে পারলাম লগ্নভ্রষ্ট হওয়ারা দল বদল করতে চলেছে। তার কথাই রাজনীতিকে মজার বানিয়ে তুলেছে বিজেপি তৃণমূল। তবে এটা সত্যি যে যারা নিজের স্বার্থে দলের ভালো মন্দ কোনো দিক বিচার করেন না, তাদের দলে নেওয়া বোধহয় কোনো লাভের হবে না। এই বিষয়ে আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান আমাদের।